আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল করিম। সুস্বাগত জানাচ্ছি মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ। প্রিয় দর্শক, দেশ জুড়ে বিশ্ব জুড়ে যারা যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে অনিমেষ শুভেচ্ছা ও সান্নিধ্য অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের এই পর্বে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্যের প্রশিক্ষণের মাস রমজান। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতদশা ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল্লামা মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম শেখ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। মুহতারাম, এই মহিমান্বিত বরকতময় রাহমাত মাগফিরাত নাজাতের মাসে রমজান, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এটি ধৈর্যের মাস, এটির বিনিময় হলো জান্নাত। আমরা এই অস্থায়ী পৃথিবীতে রয়েছি, স্থায়ী আবাসস্থল হচ্ছে জান্নাত। জান্নাত লাভের জন্য এই বরকতময় মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে সবর তথা ধৈর্যের সংজ্ঞা নিয়ে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবর বা ধৈর্য, যেটাকে আমরা বাংলায় ধৈর্য বলি, যেটার মূল অর্থ হলো নিয়ন্ত্রণ করা, আয়ত্তে রাখা, বেঁধে রাখা। অর্থাৎ মানুষ তার অন্তরকে হা হুতাশ থেকে, অনিয়ন্ত্রণ থেকে রক্ষা করবে, নিজের জবান বা মুখে হেফাজত করবে এবং সাথে সাথে তার কার্যাদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন এই ধরনের কোনো কাজে নিজের দেহকে ব্যবহার করবে না। এই ক্ষেত্রে নিজের সবকিছুকে নিয়ন্ত্রণে রাখবে। সবকিছু মিনছে অঙ্গ প্রত্যঙ্গ, তার মুখ এবং এমনকি তার অন্তরকেও সে নিজের নিয়ন্ত্রণে রাখবে। যেখানে ব্যবহার করা অনুচিত সে জায়গায় ব্যবহার করবে না। এটাই হলো মূলত সবর বা ধৈর্য। এবং এই ধৈর্যটা এই জন্যেই আবার ধৈর্য নানা ধরনের হয়ে থাকে। যেমন ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লাতাইফুল মারিফের মধ্যে তিনি সবরকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হল আস-সাবরু আলা তাআ, একটা হল আস-সাবরু আনিল মাসিয়া, একটা হল আস-সাবরু আলাল আকদার আল মুলিমা। অর্থাৎ সৎ কাজ, পুণ্য কাজ করার ক্ষেত্রে ধৈর্য। কারণ সৎ কাজ, পুণ্য কাজ এগুলো করার ক্ষেত্রে ধৈর্য অবশ্যই প্রয়োজন। কারণ যদি ধৈর্য না থাকে, আমার নামাজের সময় হয়েছে, আমি অলসতার জন্য আমি আরামের বিছানায় শুয়ে আছি, এখন আমার ঘুম থেকে উঠতে মন চাচ্ছে না, ওই জায়গায় আমার ধৈর্যের প্রয়োজন। আমার ঘুম থেকে উঠে আমাকে নামাজ পড়তে হবে। অলসতা ধৈর্য, এটা ইবাদতের ক্ষেত্রে, পূর্ণ যে কোনো কাজ করার ক্ষেত্রে এটা হলো একটা ধৈর্যের একটা প্রকারগুলোর মধ্যে একটা প্রকার। কারণ এগুলোর ক্ষেত্রে ধৈর্যের অবশ্যই রাখবে। কারণ আমি জাকাত দেওয়ার ক্ষেত্রে কারো মন চাইবে না যে নিজের অর্জিত টাকা পয়সা সম্পদ এটা অন্যকে দিয়ে দিবে, নিজের পকেট থেকে বের করে। এক্ষেত্রে নিজের আত্মাকে কন্ট্রোল করার একটা মানুষের
একটা বিষয় আছে, সেটা ওই যাকাত দেওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এটা প্রয়োজন। অনুরূপভাবে আপনি হজ করবেন, সেক্ষেত্রেও ধৈর্যের পরিচয় দিতে হবে, অন্যথায় আপনি হজের কাজগুলো ঠিক মতো করতে পারেন। এই জন্য যত ধরনের পুণ্যের কাজ আছে, সওয়াবের কাজ আছে, ইবাদতের কাজ আছে, এইগুলোর ক্ষেত্রে ধৈর্য অবশ্যই থাকতে হবে। এই জন্য এগুলোকে বলে আসসাবর আলা তাআত। আবার আসসাবর আনিল মাআসি, অর্থাৎ গুনার কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য। কারণ গুনার কাজগুলো সাধারণত মানুষের সামনে লোভনীয় এবং আকর্ষণীয়। লোভনীয় এবং আকর্ষণীয় বস্তুর প্রতি মানুষ স্বাভাবিকভাবে ধাবিত হয়। একজন মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখা এক্ষেত্রে ধৈর্য ধরা অত্যন্ত প্রয়োজন। এই কারণেই হাদিসে পাকের মধ্যে রোজার প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে সেই ব্যক্তি তার শাহওয়াত প্রবৃত্তিকে, সে ব্যক্তি কুপ্রবৃত্তিকে সেই নিয়ন্ত্রণে রেখেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত প্রতিদান আল্লাহ তাআলা দিচ্ছেন। আরেকটা ধৈর্য হলো নানা ধরনের মুসিবত, কষ্ট, বিপদ আপদ ইত্যাদি এগুলোর উপর, এগুলোতে ধৈর্য ধারণ করা, এটাও ধৈর্যের একটি অন্যতম একটি প্রকার এবং অত্যন্ত প্রয়োজনীয়। তো এই ধরনের যত ধরনের ধৈর্য আছে, 3 ধরনের ধৈর্যই মূলত এই মাহে রমজান বান্দা যখন রোজা রাখে, শাহরুস সবর, এই শাহরুস সবরের মধ্যে, রোজার মধ্যে 3 ধরনের ধৈর্য পাওয়া যায়। কারণ এখানে একদিকে রোজা ইবাদত, সেটা করার ক্ষেত্রে ধৈর্যের দরকার। আবার রোজা রেখে অনেক ধরনের পাপাচার থেকে করতে হবে, বিরত রাখতে হবে, এটা একটা ধৈর্য। সাথে সাথে আমি খাচ্ছি না, পান করছি না, ক্ষুধার যে কষ্ট, পান না করার যে কষ্ট, এই কষ্টটাও আমাকে সহ্য করতে হচ্ছে। এই কারণে রোজা রাখলে যে ধৈর্যের যে 3টি প্রকার আছে, এই 3টি প্রকারেই কিন্তু রোজার মধ্যে পাওয়া যায়। এই কারণে রোজার সাথে এবং ধৈর্যের সাথে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। ধৈর্যের প্রতিদান নিয়ে একটু বলুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন, যারা ধৈর্যশীল তাদের প্রতিদান আল্লাহ দিবেন কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়া। এদিক থেকেও রোজার সাথে ধৈর্যের একটা সম্পর্ক আছে। রোজার ক্ষেত্রে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য রেখেছে, আল্লাহ বলবেন সেটার প্রতিদান আমি আমার কুদরতের হাতেই দিব। অর্থাৎ অন্যান্য ইবাদতের জন্যে প্রতিদান নির্ধারিত আছে, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন রোজার জন্য প্রতিদান কিনে নির্ধারিত নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই বান্দা রোজা রেখেছে, এই কারণে তার প্রতিদান আল্লাহ তাআলা বলছেন আমি হিসাব নিকাশ ছাড়াই আমার কুদরতের হাতে দিব। অনুরূপভাবে ধৈর্য এমন একটা ইবাদত যেটার প্রতিদান আল্লাহ বলছেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়া। ধৈর্যের প্রতিদান এত বেশি। অন্যান্য ইবাদতের প্রতিদান নির্ধারিত আছে, কিন্তু ধৈর্যের প্রতিদান নির্ধারিত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেভাবে যে ধৈর্য ধারণ করবে, সেই ধৈর্যের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ওভাবেই দিবে। তো এই কারণে রোজার মাধ্যমে সওয়াব বৃদ্ধি পায়, প্রতিদান বৃদ্ধি পায়, আবার ধৈর্যের মাধ্যমে প্রতিদান বৃদ্ধি পায়। হিসাব নিকাশ ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদান দিয়ে দেন। মহতারাম, আমরা ধৈর্যের প্রতিদান নিয়ে শুনছিলাম, তো আমাদের সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ফিরে এসে আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলাম অনুষ্ঠান হেরার পথের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে, যেটি আপনি ধৈর্যের প্রতিদান নিয়ে বলছিলেন। যে ধৈর্যের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কোরআনের অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে প্রতিদান নির্ধারিত, কিন্তু ধৈর্যের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ বলছেন আমি ধৈর্যের শুধু প্রতিদান দিই না, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমার সান্নিধ্য এবং করবত দান করি। তো এই জন্য আল্লাহ তাআলার বলেন আমার সাথেই ধৈর্যশীলরা আছেন। তো এটা অনেক বড় একটা প্রতিদান, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে থাকা এটার সকল প্রতিদানের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিদান। তো সুতরাং ধৈর্য এটা আমাদের অবশ্যই চর্চা করা উচিত। সেক্ষেত্রে এবং কোনো ধরনের অবহেলা করা উচিত না, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এর জন্য যথাযথ এবং উপযুক্ত প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। মোহতারাম, এই যে রমজান হচ্ছে ধৈর্যের প্রশিক্ষণের মাস, কেন বলা হয়েছে এটা? আসলে মাহে রমজানে যদি আমরা দেখি, আমরা যতগুলো কাজ করি প্রায় সবগুলো কাজের মধ্যে একটা ধৈর্যের চর্চা আমরা করি, অনুশীলন আমরা করি। এমনিতে রমজান মাস, এটা আরবিতে রমাদুন শব্দ থেকে এটার উৎপত্তি। এর অর্থ হলো মানুষ যেভাবে, অর্থাৎ উত্তপ্ত বালির মাধ্যমে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, অনুরূপভাবে এই রমজান মাসে মানুষ তার নফসে আম্মারাকে, কুপ্রবৃত্তিকে জ্বালিয়ে দিয়ে সে নিজেকে সে পরিশুদ্ধ এবং পরিমার্জিত করবে। এর জন্যে যতগুলো উপকরণের দরকার, সব ধরনের উপকরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমজান এবং রোজার মধ্যে দিয়েছেন। এই কারণে শুধুমাত্র ধৈর্য ধারণ করার জন্য বলেছেন তাই নয়, বাস্তবিক পক্ষে যে কোন কোন ক্ষেত্রে মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। এমন কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে সাধারণত মানুষ চাইলেও ধৈর্য ধারণ করতে পারে না। যেমন হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি তার সাথে কি করে ঝগড়া ফাসাদ করে, ওই সাব্বা ওয়া হাদুন আর সাথে ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, কেউ তাকে রাগান্বিত করছে, গালিগালাজ করছে, এমন সময় স্বাভাবিক কোনো মানুষ ওই জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাকে রাগান্বিত করছে, আমি কি রাগান্বিত না হয়ে চুপ থাকবো? কেউ যে আমাকে গালি দিচ্ছে সেই জায়গায় আমি চুপ থাকবো, এটা কঠিন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তুমি ওই জায়গায় ধৈর্য ধারণ করো, তার সাথে তুমি ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, বরং তাকে বারবার এই কথা জানিয়ে দাও, ইন্নী সাইম, ইন্নী ইমরুন সাইম, ইন্নী ইমরুন সাইম। হাদিসে 3বার আছে যে তাকে বলে দাও যে ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, যে আমি রোজা রাখার কারণে রোজার সাথে এটা যায় না, রোজার পরিপন্থী, যে তোমার সাথে আমি ঝগড়া বিবাদে লিপ্ত হব, তোমার সাথে অশ্লীল কথাবার্তা বলবো, এটা রোজার সাথে যায় না, রোজার এটা উদ্দেশ্যের বিপরীত। এই কারণে সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে ধৈর্যের শিক্ষা সেখানে দিয়েছে। মোহতারাম, আপনার আলোচনার মাধ্যমে একটা বিষয় জানতে পেরেছি বা দর্শক শ্রোতা শুনেছেন, সেটি হচ্ছে আমার প্রশ্ন জাগ্রত হয়েছে যে নিজেকে নিয়ন্ত্রণ করা, যে আসাদুল জেহাদ, জেহাদুল নফস, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা একটা হাদিস এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে আসাদুল জেহাদি জেহাদুল হাওয়া। অন্য একটা হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাজানা
মিনাল জেহাদিল আসগারে ইলাল জেহাদিল আকবর, যে আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে এসেছি। অর্থাৎ যুদ্ধের ময়দানে হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করা এটাও জেহাদ, কিন্তু এটাকে হাদিসের মধ্যে ছোট জেহাদ বলা হয়েছে। বড় জেহাদ বলা হয়েছে নিজের নফসের বিরুদ্ধে, নিজের এই নফসের যেই চাহিদা তার বিরুদ্ধে নিজেকে কঠোর থাকা, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, সেটাকে হাদিসে পাকের মধ্যে জেহাদে আকবর বলা হয়েছে। কারণ এটা খুব কঠিন। কারণ মানুষ হয়তো যুদ্ধের ময়দানে গিয়ে তার অনেক সময় বীরত্ব দেখানোর জন্য, অনেক সময় সেই নিজেকে অন্যের উপর শ্রেষ্ঠত্বে আসনে আসীন করার জন্য নানা কারণে হয়তো যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, অথবা সেই কোনো কারণে সেই প্রচুর রাগান্বিত তার রাগকে বশীভূত করার জন্য নানা কারণে মানুষ হয়তো অনেক সময় অস্ত্র হাতে তুলে নেয়। কিন্তু এই সবর এবং যে ধৈর্য হাওয়া নিজের নফসের বিরুদ্ধে যে যুদ্ধ, সেটার ক্ষেত্রে সেটা মানুষ গোপনেও করতে হয়, প্রকাশ্যে করতে হয়। কিছু কাজ আছে মানুষ প্রকাশ্যে করে, গোপনে করে না। কিন্তু গোপনে যদি সে কাজ যদি না করে, গোপনে যদি সে নিজেকে কন্ট্রোল রাখতে না পারে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পারে, তাহলে এটা কিন্তু তার নফসের বিরুদ্ধে জেহাদ হবে না। এবং গোপনে মানুষ সাধারণত একজন মানুষ অপরাধ করলেও অপরাধী সেই অনেক সময় চিন্তা করে যে আমার অপরাধীটা কেউ না দেখুক, গোপনে করার চেষ্টা করে। এই কারণে সাধারণত মানুষ গোপনেই এই নানা ধরনের অপরাধে লিপ্ত হয়। আর হাওয়া বা নফসের বিরুদ্ধে যে জেহাদ, সেই জেহাদটা হলো আমার গোপনেও, সেটা আমাকে কি শুধু বাইরে প্রকাশ্যে শুধু এই জেহাদে নিজেকে অংশগ্রহণ করলে হবে না, আমাকে সেখানে গোপনেও সেই জেহাদে অংশগ্রহণ করতে হবে। এবং এটাও যে সবর বা ধৈর্য, সেখানে যে ধরনের কথাগুলো উল্লেখ করা হয়েছে, এগুলোর সাথে এটার সাথে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। আপনার এই হাওয়া বা মানুষের কুপ্রবৃত্তি, ইন্না নফসা লাআম্মারাতুম বিসসু, কোরআন মধ্যে আছে মানুষের নফস মানুষকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে। এই নফস, এই যে আম্মারা বিসসু, এটাকে মানুষ নিয়ন্ত্রণে আনা এটা কঠিন বিষয়। এই কারণে এটাকে হাদিসের মধ্যে আসাদুল জিহাদ, জিহাদুল হাওয়া হিসেবে হাদিস শরীফের মধ্যে আখ্যায়িত করা হয়েছে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা সাহারান। কিন্তু এই 12টি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে রমজান। এই রমজান মাস কোরআন পাকে যে আয়াতে পাক যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, থাকেন। তো এই যে ধৈর্য, রমজান এবং সিয়াম সাধনা, সাথে সাথে যে জান্নাত, এগুলো একটার সাথে আরেকটা যে নিবিড় সম্পর্ক, যে একটি মাস আছে, এটা যে বাস্তব প্রশিক্ষণের মাস। তো কিভাবে আমরা প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস আমরা চলতে পারি? আসলে আমরা দেখি এই রমজান আমাদেরকে ধৈর্যের নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছে, এবং প্রশিক্ষণ মানুষ গ্রহণ করে সেটা তার জীবনের বাকি সময় সেটা বাস্তবায়ন করার জন্য। তো রমজান এটা হলো আমাদের শুধু এমনি কোরআন হাদিসে শুধু প্রশিক্ষণের কথা বলা হয়েছে এতটুকু নয়, বরং দেখা যায় এটার বাস্তব প্রশিক্ষণের কিছু দিক নির্দেশনাও হাদিস শরীফের মধ্যে দেওয়া হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ধরনের প্রশিক্ষণের কথা আল্লাহ রাসূল বলেছেন, কিছু বাস্তব উদাহরণ দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন। যেমন হাদিসে পাকের মধ্যে আছে যে কেউ যে গীবত করে, কেউ যদি পরনিন্দা বা গীবত পরচর্চা এগুলো করে, একটা হাদিসের মধ্যে আছে সে ব্যক্তির রোজা চলে গেছে। যদিও বা ফোকায়ে কেন বলেছে রোজা ভাঙ্গেনি, কিন্তু রোজার যে মূল উদ্দেশ্য, রোজা রাখার যে মূল উপকারিতা,
সেটা থেকে সে ব্যক্তি বঞ্চিত হলো। কারোর সাথে অশ্লীল কথা বলবে, কারোর সাথে ঝগড়া ফসাদ করবে, এই ধরনের এটা হাদিসে পাকের মধ্যে আছে, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমলি ওয়াল আমলাবি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তা'আমা শারাবা। কেউ যদি রোজা রেখেছে কিন্তু অশ্লীল কথা ছাড়েনি, ঝগড়া বিবাদ ছাড়েনি, অথবা মানুষকে এখানে কওলা যুর শুধু মিথ্যা কথা নয়, এর সাথে যতগুলো সম্পৃক্ততা এগুলোর মধ্যে আছে। এক কথায় শরীয়ত যেগুলো কি নিন্দনীয় কাজ, এই ধরনের কাজগুলো যদি কেউ পরিহার না করে, তখন হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তি শুধুমাত্র উপবাস থেকেছে, ওই ব্যক্তি ক্ষুধার্ত এবং পিপাসার্থ থেকেছে, সেই ব্যক্তি আসলে প্রকৃত রোজা রাখার যে আসল উদ্দেশ্য, সে উদ্দেশ্য তার মধ্যে কি হয়নি, বাস্তবায়িত হয়নি। এই জন্য হাদিসের মধ্যে আছে রুব্বা সাইমিন লাইসা মিন সওমি ইলাল জুয়াল আতাশ ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামি ইলা সাহার। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এমন কিছু মানুষ আছে রোজাদার, কিন্তু সে রোজা থেকে যেটা পাবার কোনোটাই সে পায়নি, শুধু পেয়েছে কি ক্ষুধা এবং পিপাসা। আবার কিছু মানুষ রাত জাগে এবাদতের জন্য, রাত জেগে এবাদতের অনেকগুলো ফজিলত মর্যাদার কথা কোরআনুল কারীমে ওই ধরনের বান্দাদের প্রশংসা করা হয়েছে, ইত্যাদিয়া অনেকগুলো আছে। কিন্তু আল্লাহ রাসূল ইরশাদ করেছেন অনেক রাত জাগা মানুষ আছে, রাত জেগে শুধুমাত্র তার নির্ঘুম রাত কাটানোটা হয়েছে, রাত কাটার মধ্যে, রাত জাগার মধ্যে যেই প্রতিদান, যে ফজিলত আল্লাহ তাআলার কাছ থেকে যে নিয়ামত পাবার কথা, সে নিয়ামত সে ব্যক্তি পাবে না, সেগুলো থেকে বঞ্চিত হয়েছে। তার মানে বোঝা যায় শুধুমাত্র পানাহার ত্যাগ করার নাম রোজা নয়। এ কারণে সালফে সালেহীন রোজাদারকে ভাগ করেছেন যে কিছু হলো সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষের রোজা, যারা শুধুমাত্র পানাহার ত্যাগ করবে, তারপরে অন্যান্য যতগুলো অপরাধ গুনার কাজ আছে, গীবত করা, পরনিন্দা করা, অন্যের হক নষ্ট করা, আমানতের খেয়ানত করা, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা বলা, যা আছে এগুলো সবগুলো করবে, শুধুমাত্র পানাহার ত্যাগ করেছে। এটা হলো একদম সাধারণ মানুষের রোজা, যদি বা শরীয়তের পরিবেশে তার রোজা আদায় হয়ে যাবে, কিন্তু রোজার আসলে যে প্রতিদান আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, যে আল্লাহ বলছেন রোজা আমার জন্য রেখেছে, আমি আমার কুদরতের হাতে বান্দার কি প্রতিদান দিব, সেই ধরনের প্রতিদান সে কিন্তু পাবে না। মোহতারাম আল্লামা মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আজহারী, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা চমৎকার আলোচনা শুনেছি যে ধৈর্যের প্রশিক্ষণের মাস হলো এই রমজান, অর্থাৎ প্রশিক্ষণ নিয়ে আজীবন যতদিন বেঁচে থাকি তদানুযায়ী যেন চলতে পারে। এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহজীবনে মুক্তি দেবেন, পরজীবনেও মুক্তি দিবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই অনুষ্ঠানটির সাথে ছিলেন, চোখ রেখেছেন, সকলকে আবারও প্রীতিপুত শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে।
হজ উমরা টিকিট ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুইফুর রহমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك